আমার জন্য লাইফে ফার্স্ট টাইম ভোট। আমি কিন্তু ন্যাশনাল ভোটও দিই নাই, এখানেই ফার্স্ট আজকে ভোট দিলাম। মেয়েদের টিমে কাউন্সিলরশিপ নাই বিধায় মেয়েদের টিমে আসলে দিন দিন ভ্যালুটা কমে আসছে। প্লেয়ারদের তরফ থেকে যে ধরনের প্রবলেম আসলে এর আগে ফেস করেছে ওইগুলো আস্তে আস্তে সমাধানের দিকে যাবে বলে আমি মনে করি যে কোয়াবের থ্রুতে। কমিটি তারপরে চুপচাপ ভোকাল ছিল না। এইবার কোয়াব নির্বাচনের মধ্যে দিয়ে আসলে ক্রিকেটারদের জন্য ভোকাল ক্রিয়েট হচ্ছে কিনা অ্যানাদার ওয়ান। যারা কোয়াবে নির্বাচন তারা হচ্ছে এলাকা ভিত্তিক ক্রিকেটের উন্নয়ন করার জন্য কাজ করতে সুযোগ থাকছে কিনা? না, অবশ্যই আমার কাছে মনে হয় যে দেখেন কোয়াবের ইলেকশন আগে মনে হয় একটা আমাদের যে সিলেকশন টাইপের হয়েছিল, বাট আমি আসলে এরকম ইলেকশন দেখি নাই। অ্যাট দ্য সেম টাইম আমার জন্য লাইফে ফার্স্ট টাইম ভোট। আমি কিন্তু ন্যাশনাল ভোটও দিই নাই, এখানেই ফার্স্ট আজকে ভোট দিলাম। সো আমার কাছে মনে হয় যে এখানে আসতে পেরে ভালো লাগতেছে। সিনিয়র অনেক প্লেয়ার আছে যাদের সাথে হয়তো অনেক বছর ধরে দেখা হয় না। ইভেনচুয়ালি আমাদের যারা আমরা একসাথে খেলতেছি সবার সাথেই এটা নিয়ে লাস্ট কয়েকদিন ধরে কথা হচ্ছিল। তো আমার কাছে মনে হয় যে ভালো একটা এনভায়রনমেন্ট হয়েছে। অবশ্যই ধন্যবাদ দিতে চাই যারা আসলে এই সিচুয়েশনটা ক্রিয়েট করতে পারছে, যারা ম্যানেজ করতে পারছে। কারণ আমার কাছে মনে হয় যে একটা ভালো এনভায়রনমেন্টে আমরা সবাই একসাথে দেখা করতে পেরেছি। কেমন লাগছে 30 আগেই আপনি ভাইস প্রেসিডেন্টের পরপরই কেমন লাগছে? হ্যাঁ, এটা আসলে আমার কাছে মনে হয় যে সবসময় যেহেতু ক্রিকেটের সাথে আছি, ক্রিকেট খেলতেছি, অ্যাট দ্য সেম টাইম আমাদের ক্রিকেটারদেরও কিন্তু একটা রেসপন্সিবিলিটি আছে যে আমাদের নিচে কারা আছে তাদের এইভাবে নিয়ে চিন্তা করা। কারণ আলহামদুলিল্লাহ ক্রিকেটের মাধ্যমে আজকে আমি সমান হতে পেরেছি, বাট অবভিয়াসলি এটা আশা করবো যারা আরও ছোট ছোট বাচ্চারা যারা আসতেছে। আমি যদি খুলনার কথাই টানি বারবার, কারণ আমরা যে সময় প্র্যাকটিস করতাম একটা এনভায়রনমেন্ট ছিল প্র্যাকটিস করার, আমার কাছে মনে হয় যে ওই এনভায়রনমেন্টটা এখনকার বাচ্চারা পাচ্ছে না। তো এই জায়গাটায় অবশ্যই আমার কাছে মনে হয় যে একটা নিজের প্লেয়ার বলি বা মানুষ হিসেবে বলে এই জায়গা থেকে একটা রেসপন্সিবিলিটি সবসময় থাকবে যাতে খেলাধুলোর জন্য সবাই ওই স্কোপটা বা ওই এনভায়রনমেন্টটা পায়। ভাই একটা কোশ্চেন ছিল যে এনসিএলটা হবে, আপনি তো চলে যাবেন এশিয়া আবার হচ্ছে তো জয়েন করা, তো আপনার ইনপুট ছিল কিনা আজকের মিটিংয়ে? আমি ভাই সকালে চিটাগাং থেকে আসছি, তো আমি আসলে মিটিংয়ে ছিলাম না। তো ওইটাই যে একটা রিইউনিয়ন হতো, বাট এইবার নির্বাচন হচ্ছে, বাকিগুলো সিলেকশন হয়ে গেলেও একটা পদের জন্য নির্বাচন হচ্ছে, সেটা হবে সভাপতি। সব মিলিয়ে অ্যাজ এ এক্স ক্রিকেটার আপনি আসলে কি প্রত্যাশা করছেন এই কমিটি কি কীভাবে কাজ করবে, কীভাবে কাজ করা উচিত? কারণ ভোকাল ছিল না, কোয়াব থেকে কোনো ভোকাল ছিল না এর আগে। ডেফিনেটলি এটা একটা পজিটিভ ইনিশিয়েটিভ আমি বলবো। বা আগে যেটা হয়েছে আসলে এটা সময়ের উপর ডিপেন্ড করে যে কোন সময়টা কিভাবে চলছে। আমি বলবো না যে কোনটা খারাপ কোনটা, বিকজ ওই আমরা সবাই রিলেটেড ছিলাম, আবার এখানেও আমরাই আছি। তো কিছুটা পরিবর্তন তো অবশ্যই আসবে বলে আমি আশাবাদী। যে এখন কিছু আমাদের দেখেন 2জন সভাপতি পদপ্রার্থী, একজন তো ইয়াং এখন স্টিল খেলছে, আর একজন আছে আমাদের সেলিম শাহেদ ভাই। তো 2জনের কাছ থেকেই 2 রকম আমরা আশা করতে পারি। সেলিম শাহেদ ভাই অফিসিয়ালি খুবই স্ট্রং, উনি এইসব ব্যাপার জানে, উনি কী স্টেপ নেওয়া উচিত। অ্যাট দ্য সেম টাইম আমাদের মিথুন যে আছে, ও কিন্তু এখনকার নিডসগুলো সবগুলো ওর কাছে মোটামুটি ক্রিস্টাল ক্লিয়ার, বিকজ ও যেহেতু খেলার মধ্যে আছে। তো যেই হোক না কেন আমার মনে হয় যে একটা পজিটিভ ভাইব ফেলবে, এবং প্লেয়ারদের তরফ থেকে যে ধরনের প্রবলেম আসলে এর আগে ফেস করেছে বা আরও অনেক আগে ছিল ওইগুলো আস্তে আস্তে সমাধানের দিকে যাবে বলে আমি মনে করি যে কোয়াবের থ্রুতে। দেখেন ব্যাপারটা এরকম ছিল যে ক্রিকেটার যখন হচ্ছে যে আউট অফ ক্রিকেট কোনো ঝামেলায় জড়াচ্ছে, ওইখানে বিসিবি তাকে ধরতে পারছে না। কোয়াব যদি সত্যতা তার ইনিশিয়েটিভ নিয়ে তাকে অন্তত মনিটর করা কিংবা তাকে করা, এই একটা বিষয় থেকে। আবার ক্রিকেটার তার পারিশ্রমিক পাচ্ছে না, সেখান থেকে কোনো ভোকাল নেই বিসিবির সাথে। দর্শক দেখেন কোয়াবের কাজই কিন্তু এইগুলা, যে প্রত্যেকটা দেশেই এরকম যে ক্রিকেট বোর্ডগুলোর সাথে একটা রিলেশন মেনটেন করা, এবং কোনো প্রবলেম থাকলে বা যদি কোনো কিছু থাকে এগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা। তো ওইটা আমার মনে হয় এইবার যেহেতু এত স্ট্রংলি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, এবার আরও খুব ভালোভাবে হবে, এবং এতে স্পেশালি যারা এখন কারেন্ট প্লেয়ার আছে ওরা বেনিফিটেড হবে বলে আমি আশাবাদী আর কি। যে আসলে যেটা হয়েছিল যে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল এখানে, মিসআন্ডারস্ট্যান্ডিংও বলবো না, আসলে তারা অনেক দিন ধরে কার্যক্রম শুরু করে দিয়েছিল, বাট আমি এখানে কোনো নারীদের আনাগোনা দেখিনি, যার কারণে আমরা হয়তো কয়েকজন ভয়েস রেজ করেছিলাম, বাট তারা এটাকে আমাদের সাথে ক্লিয়ার করে দিয়েছে যে তাদের আসলে মনে ছিল যে আমরা আমাদের নিয়ে কাজ করবে এবং আমাদের নিয়ে প্রোগ্রামও ছিল, বাট আমরা দেখতে পাইনি বিধায় এটা নিয়ে আমরা ভয়েস রেজ করেছিলাম, বাট অবশেষে তারা সব কিছু আমাদের কাছে ক্লিয়ার করেছে। তো এটা একটা ভালো সলিউশন হয়েছে আমাদের জন্য। এখন যেহেতু আপনি নিজেও একটা কমিটির সদস্য, আপনি কি চাইবেন নারী কোয়াবে থেকে নারী ক্রিকেটের যদি কোনো একটা দিক আপনাকে
ডেভেলপ করতে হয় সেক্ষেত্রে কোনটা হবে? না, অবশ্যই আমি এখানে আসছি একটা টার্গেট নিয়ে, এবং আমি দীর্ঘদিন নারী ক্রিকেট টিমের সাথে রয়েছি এবং এদের ভোগান্তি বলেন বা ভালো কিছু বলেন সব কিছুই কাছ থেকেই দেখছি। তো আমি আমার যে নারী ক্রিকেট মানে টিমের যে সমস্ত প্রবলেম হচ্ছে, মানে নারী ক্রিকেট নিয়ে বাংলাদেশের যে সমস্ত অসুবিধাগুলো আমরা ফেস করছি, আমি অবশ্যই এগুলো নিয়ে ভয়েস রেজ করব। এবং কোঅপের যারা সদস্য আছে এবং প্রেসিডেন্ট পদে যারা দাঁড়িয়েছেন, মানে সবাই মিলে সর্বপক্ষে সবাই বলেছে তারা সবাই আমাদের পাশে আছেন। এরা ক্রিকেট নিয়ে কাজ করতে চাচ্ছে এবং ভালো কিছু করবে ইনশাল্লাহ, আশা করছি। আপনারা কোঅপের সংযুক্তি হয়েছে নারীদের, একটু আগে আমরা এখানে দেখলাম যে হচ্ছে আন্দোলন করতেছে বিসিবি নির্বাচনে নারীদের যে কাউন্সিলরশিপ সেটা না, এই যে কোঅপে যে নারীদের আপনারা কি চান বিসিবি তো চান কাউন্সিলরশিপ নেয়? এটা তো অবশ্যই 100% আমরা এটা চাই, কারণ আমরা দীর্ঘদিন ধরে এটা ফেস করছি। কারণ ছেলেদের টিমে কাউন্সিলরশিপ আছে বিধায় কিন্তু ছেলেদের টিমে এত ভ্যালু আছে, আর মেয়েদের টিমে কাউন্সিলরশিপ নাই বিধায় আজকে মানে আমরা লাস্ট ইয়ার থেকে এটাকে আরও বেশি অবজার্ভ করতে পেরেছি যে মেয়েদের টিমে আসলে দিন দিন ভ্যালুটা কমে আসছে। কেউ ওইভাবে টিম করতে চাচ্ছে না বিকজ অফ আমাদের কোনো কাউন্সিলরশিপ নাই। তো আমরা আশা করব যারা এখানে আন্দোলন করছে তাদের আন্দোলন সফল হোক, এবং আমাদের যেন যদি সবগুলো টিমকে নাও দিতে পারে, অ্যাটলিস্ট 5টা 6টা যে কটাই পারুক কাউন্সিলরশিপ দিলে আমাদের ওমেন্স টিমটা আরও স্ট্রং হবে এবং ভবিষ্যৎ আমার মনে হয় আরও ভালো কিছু করা সম্ভব হবে। আপনি যখন একটা জায়গায় যাচ্ছেন দাবি দেওয়া জানানোর জায়গাতে কোঅপের জায়গাতে, ওইখান থেকে আপনার ভয়েস রেজ করবেন? আমি যদি আমার সুযোগ আসে অবশ্যই আমি আমার সাইড থেকে আমি অবশ্যই ভয়েস রেজ করবো। এখানে আমি কখনো পিছুটান হয়নি বা আমি হব না। আমি চাই যে আমাদের মানে ক্রিকেটটা, বাংলাদেশের ক্রিকেটটা শুধুমাত্র যে পুরুষ ক্রিকেট এটা না, নারীরাও এগিয়ে চলছে এবং আরও যেন ভালোভাবে এগিয়ে চলতে পারে। আমি সবসময় তাদের এই সাপোর্টটা দিয়ে আসছি এবং দিয়ে আসবো ইনশাল্লাহ। তো আমি চাই যে নারীদের অগ্রগতি খুব দ্রুত সম্পন্ন হোক।